হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর ফেব্রুয়ারি মাস শেষ হতে চলেছে, তো এখন একটু ড্রাগন গাছের পরিচর্যা করতে হবে। তোমাদের দেখাচ্ছি যে দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে, কিন্তু এরকম হলেও গাছগুলোকে আমি একটু ঠিকমতো পরিচর্যা করতে হবে। এই যে দেখো গোড়ার মধ্যে কত ডাল হয়েছে, এই ডালগুলোকে কেটে একদম পরিষ্কার করে দিতে হবে। কেননা এই ডালগুলো হতে হতে যে উপরে যে ডালগুলো হয়েছে সেগুলো খাওয়ারগুলো নিয়ে আর ফলগুলোকে পুষ্ট হতে দেবে না। তো আমি এই ডালগুলোকে কেটে দিব। কত সুন্দর সুন্দর ডাল বেরিয়েছে, কিন্তু এই ডালগুলো কেটে দিতে হবে। এই ডালগুলো কেটে না দিলে এগুলো খাওয়ারগুলো সব খেয়ে নেবে। এখন যে খাওয়ারগুলো দেবো এগুলো তৈরি করতে গাছ সময় দিয়ে দিবে, তখন ফলগুলো আর ঠিকমতো হবে না। তো আমি এরকম নিচের গাছগুলো ডালগুলো কেটে দেবো সব। এই দেখো কত নতুন নতুন খাওয়ার দিয়েছিলাম। বছরে দু থেকে তিনবার এই গাছে খাওয়ার দিতে হয়। তো আমি এটা মোটামুটি নভেম্বর যখন ফল শেষ হয়ে গেছিলো তখন একবার খাওয়ার দিয়েছিলাম, আর এই জানুয়ারির দিকে একবার খাওয়ার দিয়েছিলাম। আর এবার খাওয়ার দেবো না। এই দেখো কত সুন্দর সুন্দর ডাল বেরিয়েছে, দেখো কচি কচি সুন্দর সুন্দর ডাল বেরিয়েছে। এই দেখো একদম সুন্দর ডাল বেরিয়েছে। তো এই ডালগুলো আমি একটাও রাখবো না। এইটা হচ্ছে মাদার গাছ। এই মাদার গাছগুলো গোড়ার দিকে একদম পরিষ্কার করে দিলাম। দিয়ে এখন কি করতে হবে, আরও কাটতে হবে ডাল, তোমাদের দেখাচ্ছি, পরে আমি কেটে দেবো। এই যে এই ডালগুলো সব কেটে দিতে হবে। দেখো এই ডালগুলো বাড়বে না, এগুলো মাথাগুলো ভোতা হয়ে গেছে, এগুলো আর বাড়বে না। তো এইগুলো ডাল কেটে দিয়ে যত এই ডালগুলো আছে, অকেজো ডালগুলো আছে, সব কেটে দিতে হবে। তাছাড়া এই ডালগুলো এখন খাড়গুলো খেয়ে নেবে, আর গাছের ফল আনার সময় অন্য ইয়েকে খাড় দেবে না। তো আমি এই দেখো এই মাথাটা ভোতা হয়েছে, কত সুন্দর ডালটা, কিন্তু মাথাটা নেই, এই মাথাটা ছোট হয়ে গেছে, এটা আর বাড়বে না। এই ডালটাও কেটে দিলাম। এভাবে করে যত নতুন নতুন ডাল হয়েছে, এই যে এখানে একটা ডাল হয়েছে, দেখো সুন্দর ডাল হয়েছে, কিন্তু এটা কোনো কাজের না, কাজ দেবে না। এই ডালটাকে আমি কেটে দিলাম। এই যে এই ডালগুলো আমি সব কেটে দিয়েছি। এখন কি করতে হবে, গাছগুলোকে একটু হেলিয়ে দিতে হবে। ড্রাগন গাছ না হেললে ফল আসতে চায় না। এই যে এই ডালটা কেটে দেবো। দেখো এই ডালটা মাথা থেকে ডাল বেরোবে, কিন্তু এখন আমি এই ডালগুলো সব কেটে দেবো। তো কেটে দিলাম। আর এই পুরনো ডালগুলো রেখে দিতে হবে। এই দেখো এই ডালগুলো থেকে ফল হয়েছিল গত বছর, এই এখান থেকে ফল হয়েছিল, এগুলো থেকে এই যে এখান থেকে ফল হয়েছিল। তো এই পুরনো ডালগুলোতে ভালো ফল হবে, নতুন ডালে ফল হতে চায় না। আর বেশি ডাল রাখলে পরে গাছের খাওয়াটা নিতে পারবে না, যার জন্য এই ডালগুলো সব আমি কেটে দেবো। দেখো কতগুলো ডাল কেটেছি। এগুলো ডাল কোনো কাজ দেবে না, শুধু খাওয়ার খেয়ে নেবে। এই যে এগুলো সব ডাল আমি কেটে দেবো, খুব কাটা। এই যে এখানে একটা ডাল আছে, কচি ডাল, এটাও কেটে দিলাম। এই দেখো কত সুন্দর ডাল হয়েছে, কিন্তু এই ডালটা এখন রাখা যাবে না। এভাবে কেটে দিলাম। শুধু পুরনো ডালগুলো আমি রেখে দিয়েছি। দেখো ডাল কত সুন্দর হয়েছে, দেখো রেখে দিয়েছি। এখন কি করতে হবে, গাছের ডালগুলো নিচের দিকে একটু হেলিয়ে দিতে হবে। তার জন্য কি করতে হবে, তো বন্ধুরা এই যে এরকম একটা সুতলি নিতে হবে। অন্য দড়ি নিলে ডালগুলো নষ্ট হয়ে যাবে, কেটে যাবে। যে সুতলি নিতে হবে, এইভাবে নিয়ে এরকম করে বেঁধে দিতে হবে। এইভাবে বেঁধে দিয়ে আস্তে করে বেঁধে দিতে হবে। এই ডালগুলোকে একটু আস্তে 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 হেলিয়ে দিতে হবে। এভাবে হেলিয়ে দিয়ে এর নিচে যে বড় ডাল আছে তার সঙ্গে এরকম করে বেঁধে দিতে হবে। তাহলে ডালটা কী হবে, আস্তে আস্তে হেলে যাবে। হেলে গেলে যত হেলে যাবে তত ডালে ফল দেবে। এই ড্রাগন গাছের নিয়ম হচ্ছে ডাল না হেলে গেলে ফল দিতে চায় না। তো খুব কচি ডাল, এগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায়, যার জন্য খুব সাবধানে করতে হবে। এভাবে ডালগুলো বেঁধে দিয়ে সুতলি দিয়ে বেঁধে দিতে হবে। এরকম দড়ি দিয়ে আস্তে আস্তে করে এইভাবে বেঁধে দিতে হবে।
এই কচি কচি ডালগুলো এইভাবে বেঁধে দিতে হবে। আর যে ডালগুলো অনেক বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, ওগুলো আরও বেড়ে না যায় তার জন্য মাথা থেকে এইটুকু করে কেটে দিতে হবে। এইটুকু কেটে দিলাম। এভাবে করে মাথাগুলো কেটে দিতে হবে। এই যে এখান থেকে এটা কেটে দিতে হবে, এই যে এইভাবে কেটে দিতে হবে। কেটে দিলে মাথাগুলো আর বাড়বে না, তাহলে ফলটা আসবে। এই যে এই ডালটা দেখো, এগুলো হাতে পাওয়া খুব মুশকিল। এই মাথা থেকে কেটে দিলাম। এভাবে করে মাথাগুলো কেটে দিতে হবে, তাহলে এগুলোতে খুব তাড়াতাড়ি ফল চলে আসবে। এই পুরনো ডালগুলো থেকেই বেশি ফল আসবে, নতুন ডালগুলো থেকে সেভাবে ফল আসবে না। তো ডালগুলো একটু বয়স হয়ে গেলে ফলটা বেশি আসে। তো আমি এই ডালটা হেলিয়ে দিয়ে দেখালাম তোমাদেরকে। এইভাবে করে ডালগুলো একদম হেলিয়ে দিতে হবে। হেলিয়ে না দিলে এই ড্রাগন গাছে ফল আসতে চায় না। আর দেখো কত হেলদি, কত বড় হয়েছে ডালটা। এই ডালে তো অবশ্যই ফল আসবে। এই মাথাটা কেটে দিলাম এই জন্য, যেখান থেকে নতুন করে আর ডাল বেরোবে না। যতটা লম্বা হবে, লম্বা হয়ে যাবে, ফল আর আসবে না, যার জন্য এটা কেটে দিলাম। আর এই ডালগুলো দেখো কত সুন্দর হয়েছে, একদম মানে খুব বড় হয়নি আর ছোট হয়নি, আর সুন্দর পুরো হয়েছে ডালগুলো। এই ডালগুলোতে যত সম্ভব ফল বেশি আসার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, এখন এটা আমি করলাম। এখন কি করব, গাছগুলো একটু খাওয়ার দেব। এই খাওয়ার দিয়ে আর খাওয়ার দিতে হবে না। এই খাওয়ার দিলে পরে এই আবার মানে ফল টল দিয়ে তারপরে আবার পরে খাওয়ার, মানে এই খাওয়ার দিয়ে আর দিতে হবে না। বছরে 2বার থেকে 3বার খাওয়ার দিলেই যথেষ্ট। তো আমি এখন গোড়াগুলো একটু খুঁচিয়ে দেবো, দিয়ে একটু করে খাওয়ার দেবো। এই আমি মাটিগুলো কিছুটা তুলে দিয়েছি এর আগে, এখন আর মাটি তুলবো না। তো বন্ধুরা দেখো, এই যে গাছের গোড়াগুলো শুধু মাদার গাছগুলো আছে। এই একটা ডাল হয়েছে, আমি এটা পরে কেটে দেবো। ডালটা কত সুন্দর হয়েছে দেখো, কাটতে খুব মায়া লাগে। তো এখানে দেখো এটা মাদার গাছ, এই যে এই গোড়াটা একদম পরিষ্কার করে দিয়েছি, কিছু নেই। তো এগুলো একটু খুঁচিয়ে দিয়ে, সামান্য একটু এর আগে খুঁচিয়ে দিয়ে আমি খাওয়ার দিয়েছি। এখন শুধু একটু খাওয়ার দেওয়ার জন্য একটু খুঁচিয়ে দিয়ে খাওয়ার দেবো। আর জল একে জল সারা বছর দিতে, মানে খুব গরম পড়লে একটু অল্প করে জল দিতে হয়। তাছাড়া সারা বছরে কোনো জলের প্রয়োজন হয় না। বর্ষার সময় বৃষ্টির জলটা পেয়ে যায়, আর এই সময় একটু জল অল্প করে জল দিতে হয়। এই দেখো, এই জায়গাগুলো ভালো করে খুঁচিয়ে দিতে হবে। খুঁচিয়ে না দিলে খাওয়াটা নিতে পারবে না, একটু খুঁচিয়ে দিতে হবে। এইভাবে করে টিনগুলো ভেঙে গেছে আমার, একদম সম্পূর্ণ টিন ভেঙে গেছে। আমি মাটিগুলো পাল্টাতে হবে, পাল্টায় আবার নতুন করে বসাতে হবে। তো আমাদের হচ্ছে না, সময় হচ্ছে না। আমি এগুলো নতুন করে বসিয়ে দেবো। এই বছর আর হবে না, ফল এসে যাবে, এরপরে আমি এগুলো নতুন করে বসিয়ে দেবো। তো এরকম খুঁচিয়ে দিয়ে একটু খাওয়ার দেবো। তো প্রথমে একটু জৈব সার দিয়ে দেবো, 1 চামচ মতো। এভাবে জৈব সার দিয়ে জল দিয়ে দিলে এটা হয়ে যাবে। তার সঙ্গে দেবো একটু হাড় গুঁড়ো, এই যে হাড় গুঁড়ো, এই হাড় গুঁড়োটা দিয়ে দেবো 1 চামচ মতো। আমি এক সাইডে দিলাম, এক সাইডটা ফাঁকা আছে। আর দেবো একটু পটাশ। এভাবে করে সবগুলো গাছে একটু করে খাবার দিয়ে দিলে গাছগুলো সুন্দরভাবে ফল আসবে। তো তোমাদের এই একটা গাছ দেখালাম, আমি এইভাবে করে সবগুলো গাছে খাবার দিয়ে দেবো। এই যে এই গাছটা, তাই এই গাছটা একটু খুঁচিয়ে দেবো। টিনগুলো ভেঙে গেছে, আমি গাছের মাটি এবার তুলিনি। এই দেখি সামনে বার এটা আবার রিপোর্ট করে দিতে হবে। অনেক বছর হয়ে গেল, 4-5 বছর হয়ে গেল। আমি গত বছর রিপোর্ট করিনি, তার আগের বছর করেছিলাম। তো এখন এখানে একটু এভাবে জৈব সার, প্রথমে একটু জৈব সার, তারপরে একটু হাড় গুঁড়ো, আর একটু পটাশ, এটা দিয়ে দিলাম। এবার আর খাওয়ার দিলাম, আর একে খাওয়ার দিতে হবে না। একদম আবার মোটামুটি ডিসেম্বরের দিকে খাওয়ার দিতে হবে। এখন ফল ধরবে, ফল হওয়ার পরে, ফল যখন শেষ হয়ে যাবে তখন আবার খাওয়ার দিতে হবে। এখন একটু জল দিয়ে দেবো সামনে। তো বন্ধুরা, এই খাওয়ারগুলো পচার জন্য, মানে না গাছের সঙ্গে মেশার জন্য একটু করে জল দিয়ে দিলাম এভাবে করে। তাছাড়া এখানে বেশি জল দিতে হবে না, এভাবে করে জল দিয়ে দিলাম।
এই জলটা দিলে খাওয়ারটা পচবে। এরকম করে সবগুলো গাছে আমি দিয়ে দেবো। আর বন্ধুরা, আমি এরকম গুছিয়ে কথা বলতে পারি না, বুঝিয়ে বলতে পারি না, কিন্তু আমি যেই গাছগুলো করি আমি প্রচুর ফুল ফল পেয়ে থাকি। তো তোমরা এভাবে আমি যেটুকু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি সেভাবে তোমরা একটু বুঝে গিয়ে কাজগুলো করবে, দেখবে অনেক ফল পাবে। আমি এই গাছ থেকে প্রচুর প্রচুর ফল পাই। দেখো গাছের কত সুন্দর গাছ হয়েছে। তোমরা মানে আমার কথা তো বিশ্বাস করার কিছু নেই, কিন্তু গাছ দেখে তো বুঝতে পারছো কত হেলদি গাছ। দেখো সারা বছর একবার না দুবার খাবার দিতে হয়, তাতেই কত সুন্দর গাছ হয়েছে। সবসময় একটা কথা মাথায় রাখবে যে নিচের দিকে কোনো ডাল রাখবে না। দেখো আমি এই ডালটা কেটে দিব, তাছাড়া আমি কোনো ডাল রাখিনি। দেখো নিচের দিকে যেটা মানে যেই গাছগুলো প্রথমে বসিয়েছিলাম মাদা গাছ সেগুলোই আছে, এমনি ডাল কোনো ডাল রাখিনি। এই ডালটা কেটে দেবো, এটা কেটে দিতে হবে। আর এই গাছগুলো নতুন বসিয়েছি, এগুলো জানি না কি হবে। আমি এই গাছগুলোর কথা বলছি, এগুলো সব পুরনো গাছ। এই পাশে তোমাদের দেখাচ্ছি, ওইদিকে তো ব্যাগের মধ্যে আছে। এই দেখো এখানে পুরনো গাছগুলো আছে, এই দেখো কত সুন্দর হেলদি হয়েছে গাছগুলো। সারা বছরে কিচ্ছু করি না, কোনো পরিচর্যা করতে পারি না। আর ব্যাগের মধ্যে করে আছে, এগুলো মাটিও খুঁড়তে পারি না, শুধু একটু গোড়ায় খাওয়ার দিয়ে জল দিয়েছি এই ডিসেম্বর দিকে, নভেম্বর ডিসেম্বরে। আর কিছু করিনি। আর এই জানুয়ারিতে একটু করে খাওয়ার দিলাম, আজকে একটু খাওয়ার দিলাম। এইভাবে করে আমি প্রচুর ফল পাচ্ছি, তোমরাও করবে। দেখো কত সুন্দর হেলদি হয়েছে ডালগুলো, দেখেছো? একদম গাছগুলো কত হেলদি হয়েছে। এগুলো সব ড্রাগন গাছে দেখো। তো তোমরা এইভাবে করো, তোমরা অনেক ফল পাবে। আমি কিছু বুঝিয়ে বলতে পারছি না, কিন্তু যেটুকু বললাম সেইভাবে তোমরা কাজ করো। আর সেরকম কোনো কিছু করতে হয় না, সাধারণভাবে করলে পরেও সুন্দরভাবে ফল পাওয়া যায়। শুধু একটু খাওয়াটা দুবার একটু ভালো করে দিতে হবে। আর গাছগুলোকে খুব রৌদ্রতে রাখতে হবে। এই গাছে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে রৌদ্র। এরা রৌদ্র খুব পছন্দ করে। হ্যাঁ, জলটা একটু কম পছন্দ করে। যখন বৃষ্টি হবে তো সেই জলটাই ওরা সারা বছর ওদের ডাল মানে গাছের মধ্যে ধরে রাখে। ওদের ডালগুলো কাটলে দেখবে জল বেরোবে, যে একদম সুন্দর জল বেরোয়। তার মানে ওরা ডালের মধ্যে মানে গাছের মধ্যেই জলটা ধরে রাখে, যার জন্য ওদের জল বেশি দিতে হয় না। হ্যাঁ, এইভাবে গাছগুলো করা হচ্ছে। বর্ষার জল পেলে আর খুব গরম পড়লে তখন 2-1 দিন একটু গাছ জল দিতে হয়। তাছাড়া একে সারা বছর এদের কিচ্ছু পরিচর্যা করতে হয় না। এরকমই এরা সুন্দরভাবে ফল দিয়ে যাচ্ছে। আমি অনেক ফল পেয়েছি এর থেকে। তো তোমাদের এবার যখন ফল হবে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। আর একটু কমেন্ট করো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন এই পর্যন্তই, টাটা।